কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার প্রধান শিক্ষকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেন এমবিএস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় অ্যাডহক কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক শাহজাহান সরকার, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন, অভিভাবক প্রতিনিধি খন্দকার আরিফ আহমেদ উপস্থিত ছিলেন। প্রথম সভা ও দায়িত্ব গ্রহণকে ঘিরে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক পরিবেশ নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণ শেষে আলোচনা সভায় বক্তব্যকালে সভাপতি আরিফ হোসেন বলেন, শিক্ষা সেবক শিক্ষানুরী যারা আছেন, আমাকে যদি আপনারা একটু সাপোর্ট দেন, আমি কথা দিচ্ছি আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানের মতো আমাকে সম্মানিত করেছেন। এই সম্মান ধরে রাখার জন্য আমি আমার এই বয়সে যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, সর্বোচ্চ এই স্কুল প্রয়োগ করবো ইনশাল্লাহ। আপনারা মাধ্যমে আপনার কোনো আলোচনা ছাড়া, আপনাদের আলোচনার ভিত্তিতে আপনাদেরকে রেখে আমি চেষ্টা করবো কীভাবে এখানে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, কিভাবে এখান থেকে ইফটিজিং বন্ধ করা যায়, এই এলাকার থেকে মাদক মুক্ত করা যায়, কিভাবে কিশোর গ্যাং মুক্ত রাখা যায়, কিভাবে আমাদের সন্তানরা, বাতিজারা, আমাদের ভাই বোনেরা খারাপ কাজে যাতে লিপ্ত না হয়। এই স্কুল হবে তাদের একটা জ্বলন্ত প্রভাব, এই স্কুল হবে এই একটা প্রতিবাদী। এই স্কুল থেকে আপনার সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যাতে এই কিশোর গ্যাং, মাদক অথবা ফিজিক বা কোনো সামাজিক খারাপ কাজে অতপ্রত জড়িত না হয়। এখান থেকে এই ইনশাআল্লাহ শিক্ষাটা আমরা ওইভাবে দিতে চাই আপনাদের মাধ্যমে। আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এম এ জলিল মাস্টারের সন্তান ও দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোক্তা সদস্য তাসলিম আহমেদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক কামরুল ফকির, খোকন সরকার, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মহিউদ্দিন খান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জসিম উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা সদস্য অ্যাডভোকেট লাভু ভূঁইয়া, সুন্দরপুর ইউনিয়ন যুবদল নেতা মামুন ভূঁইয়া, সমাজসেবক বদরুল আলম ভূঁইয়া পান্না, সমাজসেবক সিদ্দিক মুন্সি, সমাজসেবক খন্দকার ফারুক আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খন্দকার রাশিদ, সমাজসেবক খন্দকার জহিরুল ইসলাম, সমাজসেবক ডাক্তার হারুনুর রশিদ, শহীদনগর সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, সহসম্পাদক হাবিবুর রহমান, শিক্ষানুরাগী ইব্রাহিম প্রধান, সমাজসেবক রবিউল ইসলাম সহ আরও অনেকে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম বাবুল অনুষ্ঠান উপস্থাপনা করেন। এম এ জলিল উচ্চ বিদ্যালয়ে এই অঞ্চলে, তাই না, আজকে ৯৫ সালের আগে আমাদের মেয়েদের, এই দেশের মেয়েদের শিক্ষার হার দেখেন, ছেলেদেরও শিক্ষার হার দেখেন। আলহামদুলিল্লাহ যে ৯৫ সালের থেকে এই পর্যন্ত আমাদের ঘরে ঘরে মেয়েরা ছেলেরা ডাক্তার, শুকরিয়া আল্লাহর কাছে। আজকে যিনি সভাপতি হবেন উনি নির্ধারিত টাইমের পরে আবার চলে যাবেন, আরেকজন আসবেন। আমি আশা করব যে অতীতে যারা স্কুলকে পরিচালনা করে গেছে, আমি তাদের ব্যাপারে কিছু বলতেও চাই না। আমি মনে করি তারা ভালোই করেছে। ভালো হচ্ছে, ভালো করতে হবে। এখন তিনি এইখানে সভাপতি হয়েছেন, তার কাজ আমরা মিটিং করে উপস্থাপন করলাম যে কোথায় কি করা যায়। এই পর্যায়ে আমরা সর্বাধিক যে সহযোগিতাটা সবার কাছে স্বতঃস্ফূর্ত যেটা পেলাম, সেটা হলো নিজে হেঁটে এসে এই আজকের যে এম এ জলিল উচ্চ বিদ্যালয় যার নাম, তার যে বড় সন্তান এখানে উপস্থিত আছে আরিফ হোসেন, এই আরিফ মাহমুদ, সে নিজে, আমার মনে আছে আমরা একটা মিটিং করা অবস্থায় সে এসে বলল যে আপনারা যদি কিন্তু স্কুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন, সর্বাধিক ভূমিকা রাখবো আমি। স্কুলের জন্মলগ্ন যখন হয়েছে তখন আমরা ঢাকার প্রবাসী ভেবেছিলাম আমাদেরকে আর দাউদকান্দি যেতে হবে না। স্কুলের জন্মলগ্নে ঢাকাগাঁও থেকে 40% ছাত্র, এই স্কুলের 40% ছাত্র ঢাকাগাঁওতে যোগান দেওয়া হয়েছিল। আমার মনে হয় বর্তমানে তার সংখ্যা বোধ হয় 20-তে নেমে এসেছে। সেটা কেন হয়েছে জানি না। আমাদের চেষ্টা থাকবে এই স্কুলটাকে, যেহেতু আমাদের ইউনিয়নের ভিতরে সবচেয়ে প্রতিষ্ঠিত হাই রোডের মধ্যে এই শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়, এটাকে অনারম্বর করার জন্য, এটাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য, এটা শিক্ষার মানকে আরো উন্নত করার জন্য, শিক্ষার পরিবেশটাকে আরো উন্নত করার জন্য
আমাদের পক্ষ থেকে যত সহযোগিতার প্রয়োজন আমরা বর্তমান উদীয়মান অ্যাডহক কমিটির সভাপতি জনাব আরিফ খন্দকারকে আমরা প্রদান করতে প্রস্তুত। ওনার প্রত্যেকটা প্রতিষ্ঠানই এখানে প্রতিষ্ঠিত করছে দাউদকান্দিদের, মানে সর্বস্তরের মানুষ যেন ধর্মমত নির্বিশেষে সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে, দাউদকান্দির শিক্ষার মান উন্নয়নের জন্য। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।